প্রমাণ সহ সত্যি কথা বলা হয়েছে, কেউ গায়ে লাগাবেন না বাবা। তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে কোনো ব্লগ না কিংবা অন্য ধরনের কোনো প্র্যাঙ্ক ম্যাঙ্ক কিছু না। আজকে হচ্ছে আমাদের বেঙ্গলের ভিতরে খুবই কিন্তু একটা বোন কিংবা দিদি বলতে পারো, যার মানে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে তোমরা সবাই তো দেখেছো। কিন্তু যারা এর জন্য প্রতিবাদ করছো না, কেন করছো না তোমরা বলো? তোমরা ভাবছো যে এটা আমার কেউ না কিংবা আমার তো কেউ না, আমার ফ্যামিলি কেউ না। যদি ধরে নাও আজকে তোমার কেউ না, ঠিক আছে মানছি আজকে তোমার কেউ না, পরের দিন তোমার বোন কিংবা দিদি কারোর সাথে যদি কিছু হয় তখন তুমি কি করবে? সেজন্য প্লিজ কেউ চুপ থেকো না। তো আজকে আমি সেই সম্বন্ধে কিছু বলতে চলেছি। আমাদের সব থেকে খারাপ লাগলো, আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বেশি সাপোর্ট করা দরকার। সেই কিন্তু সব থেকে যা যা করলো সেটা তোমরা একটু দেখে নাও। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেবো। সে তো টাকা দেওয়া হবে। আচ্ছা ধরে নাও তোমার বাড়ি যদি কারো ফ্যামিলি যদি কিছু হয়ে যেত, তখন কি তুমি টাকা দিয়ে মেটাতে ওটা? বলো। তখন তো উত্তর আগে গিয়ে বলতে না, তোর শাস্তি হবেই। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবে রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়, মাথায় রাখবে। আচ্ছা ধরে নিন আমি তোমার কথাই আছে যে লেবু যত কচলানো হয় তত কিন্তু তেতো হয়, ঠিক আছে? আর আপনি আমাদের যত ইগনোর করবেন আমরা কিন্তু তত তেতো হবো, ঠিক আছে? এখন দেখছেন মানে রাস্তা ব্লক করে সব কিন্তু রাস্তাঘাট কিন্তু সব অবরোধ হচ্ছে। এরপরে আরো কি কি হবে সেটা কিন্তু আপনি দেখবেন, ঠিক আছে? তেতো এখনো কিছুই দেখেন। আচ্ছা দিদি কি বলছো শোনো। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলে সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে। আচ্ছা মানছি এটা 10 কোটি লোকের ভিতরে ন্যূনতম ঘটনা, ঠিক আছে? ধরে নাও আজকে ন্যূনতম ঘটনা, কিন্তু কালকে যদি আবার যদি এটা হয়, এটা হয়তো আমি জানতে পারলাম, পরে হয়তো ওটা হয়তো জানতে পারলাম না, কিন্তু এরকম ভাবে কিন্তু প্রতিদিন এটা কিন্তু হতে চলেছে। তাও কিসের জন্য? তোমাদের এই সব কথাবার্তার জন্য, ঠিক আছে? তো যারা প্রতিবাদ করবে তাদের তুমি সাপোর্ট থাকবে না, ঠিক আছে? যারা করবে তাদের তুমি সাপোর্ট। দিদি একটু কথাবার্তাগুলো তোমরা একটু শুনে নাও, কি কথাবার্তা বলে। আমি চাই আপনারা থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আচ্ছা গরিব থাকতে হবে আমাদের, কি আর করা করবে বলো দিদি? পশ্চিমবাংলায় রয়েছি তো, এখন তোমার কথাই শুনতে হবে, গরিব না থাকলে তো হবে না আমাদের। এখন ঘরে যা আছে তাই খেতে হবে বের করে। এখন কি আছে ঘরে দেখি, নাহলে চুরি করতে যেতে পারি কি। আমার ব্রেন অপারেশন হয়েছিল, আমার মাথায় 46টা স্টিচ হয়েছিল, দুটো হাত ভেঙে দিয়েছিল, কোমরে আমায় চোট করে দিয়েছিল। আচ্ছা এবার তোমার দিদির এআই এর মানে যে নতুন যে এআই বেরোচ্ছে তার কথা একটু শুনে নাও। এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুনলে তোমরা? তো এটা হচ্ছে দিদির বক্তব্য যে সব থেকে বড় ক্রাইম হচ্ছে এআই, মানে এআই বেরিয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু সবচেয়ে বড় ক্রাইম। তো আমি একটা কথা বলি দিদি, যারা এখন এআই ইউজ করছে, বলতে গেলে এখন সবাই এআই ইউজ করছে, ঠিক আছে? মানে যাই হচ্ছে মানে যে কোনো ফোনের ভিতরে এআই দিচ্ছে, সবকিছুতে এআই দিচ্ছে, মানে সবকিছুই মানে সবচেয়ে বড় সাইবার ক্রাইম করছে, এটা কোনো কথা? দেখো দিদি মানে এআই এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে, ঠিক আছে? তো তুমি এই বলতে পারতে, কিন্তু এ খারাপ শুধু যে মানে এটা কিন্তু না, ঠিক আছে? তো আর দিদি দিদি কিন্তু সবকিছুই জানে, ঠিক আছে? তো তো উনি সব ভাষা জানে, সবকিছুই জানে। তো দিদি একটু দেখে না কি কি জানে, তো দেখা যাক কি কি বলতে পারে। কোন ভাষা চাই? প্রত্যেকটা ভাষাই তো দিয়ে দেব। কি বলে? 1 লক্ষ না 156
কোটি কোটি টাকা। 156 লক্ষ 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 কোটি কোটি টাকা। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। যত মাটি তত টাকা, যত মত তত পথ না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু দিদি বানিয়েছে নতুন আবার। তো ফালতু আমি তো আর কিছু বলতে চাই না, কারণ বললে হয়তো আরো অনেক কিছু বলা যায়, কিন্তু ফালতু কিছু বলতে চাই না। তো তোমরা হয়তো ভালো করেই জানো যে দিদি কথাবার্তাগুলো কিরকম। তো যাই হোক, মানে এরা ঠিক এরকম ভাবে প্ল্যানিং করে কাজবাজ করেছে যে মানে সিসিটিভি ফুটেজ সেটাও কিন্তু একদম পুরো উড়িয়ে দিয়েছে ওখান থেকে, ঠিক আছে? তো এরকম ভাবে কাজবাজ করেছে। আর কি বলবো বলো, আমাদের পশ্চিম বাংলার মানে কি অবস্থা, কি বলবো, মানে পুলিশরা পর্যন্ত মানে এটাকে কিভাবে বলে দিল যে আত্মহত্যা করেছে। কিন্তু এর ভিতরে আমাদের একটা দেবতা মতো লোক আছে, ঠিক আছে? তো তো সেটা তোমরা একটু দেখে নাও। তো অরিজিৎ সিং ইনি কিন্তু পথে রাস্তাঘাটে দাঁড়িয়ে কিন্তু ইনিও কিন্তু অপরাধ করেছেন, ঠিক আছে? তো তো সত্যি এনাকেও সেলুট যে উনি এরকম একটা মানুষে এরকম কাজও করতে পারে। তো সবাই প্লিজ এটার জন্য একটু স্বাধীনতা দেখাও, কারণ আমাদের স্বাধীনতা সে কবে হয়ে গেছিল, ঠিক আছে? তো কিন্তু এই যে মেয়েদের যে স্বাধীনতা সেটা কিন্তু এখন অব্দি হয়নি ভাই। এটার জন্য প্লিজ একটু সাপোর্ট দেখিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দাও, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।